প্রতিদিন সকালে যে মুরগিটাকে আপনার ঘুম ভাঙে সে মুরগি কোত্থেকে আসলো? কখনো কি ভেবে দেখেছেন? মুরগিটাকে আমাদের শুধু ঘুমই ভাঙে না। বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খাদ্যগুলোর মধ্যে একটি হচ্ছে মুরগির মাংস। প্রতি বছর পৃথিবীতে প্রায় ৮০ বিলিয়ন মুরগি জবাই হয়, আর প্রতি সেকেন্ডে প্রায় ২৫০০ মুরগি জবাই করা হয়। কখনো কি ভেবেছেন কিভাবে একটি জংলি পাখি আজ আমাদের এত প্রয়োজনীয় একটি খাদ্যে রূপান্তরিত হলো? শুধু খাদ্যেই নয়, এটি এখন অনেকেরই জীবিকা নির্বাহের পথ। এর থেকেই বোঝা যায় মুরগি আজকের দিনে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই যে একটা জংলি পাখি এত গুরুত্বপূর্ণ হলো, এর পেছনে রয়েছে মানুষের একটি বড় ভুল এবং এক বিশাল ইতিহাসের অলিগলি। আজকে আমরা এই পর্বে মানুষ কি এমন ভুল করেছিল এবং এর পেছনের কি এমন বিশাল অজানা ইতিহাস লুকিয়ে আছে যা জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তাই সবাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পৃথিবীতে এই মুহূর্তে যত প্রাণী আছে, গরু, ছাগল, হাতি, ঘোড়া, সবাইকে যদি এক পাল্লায় রাখেন আর অন্য পাল্লায় যদি শুধু মুরগি রাখেন, মুরগির পাল্লাই সবচেয়ে ভারী হবে। আজ পৃথিবীতে প্রায় ৩৩ বিলিয়ন বা ৩৩০০ কোটি মুরগি আছে। এটা পৃথিবীর মোট মানুষের ৪ গুণেরও বেশি। মুরগি পৃথিবীর সবচেয়ে সফল প্রাণীগুলোর মধ্যে একটি। আর মুরগিকে এই সফল হতে গিয়ে যে অমানবিক জীবন এবং কষ্ট করতে হয় তা আসলে খুবই করুণ। সেটি হলো আধুনিক ব্রয়লার মুরগি। এদের জীবন কোনো পাখির জীবন নয়, বরং এটি যেন কেবল একটি মাংস তৈরির মেশিন। প্রকৃতির নিয়মে একটি মুরগি যেখানে ১০ থেকে ১৫ বছর বাঁচে, সেখানে একটি ব্রয়লার মুরগির আয়ু মাত্র ৪২ থেকে ৪৫ দিন। জন্মের পর তারা কখনো সূর্যের আলো দেখে না, ঘাসের উপর দৌড়ানোর সুযোগও পায় না। এই মুরগির কথা উঠলেই আমাদের সকলের মাথায় একটি প্রশ্ন শুধু ঘুরপাক খায়। সেটি হলো, আগে ডিম নাকি আগে মুরগি? এই একই প্রশ্ন যুগের পর যুগ বড় বড় দার্শনিকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে, চায়ের কাপে তুলেছে তর্কের ঝড়। কিন্তু আজ ২০২৬ সালে দাঁড়িয়ে আধুনিক বিজ্ঞান আমাদের কাছে একটি সুনির্দিষ্ট এবং অকাট্য উত্তর পৌঁছে দিয়েছে। আপনি কি প্রস্তুত উত্তরটি জানার জন্য? সেই উত্তরটি হলো, ডিম আগে এসেছে। বিবর্তনের ইতিহাস বলছে আজ থেকে কয়েক লাখ বছর আগে পৃথিবীতে মুরগি বলতে কোনো প্রাণীর অস্তিত্বই ছিল না। তখন ছিল মুরগির মতো দেখতে একটি আদিম পাখি। বিবর্তনের ধারায় সেই পাখিটি যখন একটি ডিম পেড়েছিল, তখন সেই ডিমের ভেতরের কোষে একটি সূক্ষ্ম জেনেটিক পরিবর্তন বা মিউটেশন ঘটে, আর সেই পরিবর্তিত ডিম ফুটে যে ছানাটি বের হয়ে আসে সেটি ছিল পৃথিবীর প্রকৃত প্রথম মুরগির পূর্বপুরুষ। সুতরাং বিজ্ঞান বলছে ডিমই আগে। ডিমের রহস্য তো মিটল, কিন্তু এরপরে সামনে আসে আরও একটি বড় বিতর্ক। আপনি কি জানেন সেই বিতর্কটি আসলে কি? সেটি হলো, ডিম কি আসলে নিরামিষ নাকি আমিষ? এই প্রশ্নটি আমাদের খাদ্যাভ্যাস আর বিশ্বাসকে প্রায় দ্বিধায় ফেলে দেয়। এর উত্তর জানতে হলে আমাদের বিজ্ঞানের নিরপেক্ষ ল্যাবরেটরিতে উকি দিতে হবে। সাধারণত আমরা মনে করি যা প্রাণীর দেহ থেকে আসে তাই হচ্ছে আমিষ। কিন্তু মজার ব্যাপার হলো, বাজারে আমরা যে ডিমগুলো কিনি তার বেশিরভাগই হলো আনফার্টিলাইজড বা অনিষিক্ত ডিম, অর্থাৎ এই ডিমগুলো থেকে কখনোই বাচ্চা হওয়া সম্ভব নয়। এদের মধ্যে কোনো ভ্রূণ বা প্রাণের স্পন্দন থাকে না। নিরপেক্ষভাবে দেখলে ডিম অনেকটা দুধের মতো। গরু থেকে যেমন আমরা দুধ পাই, মুরগি থেকে ঠিক তেমনই আমরা ডিম পাই। দুধকে যদি আমরা নির্দ্বিধায় নিরামিষ বা ভেজিটেরিয়ান খাবার হিসেবে গ্রহণ করতে পারি, তবে বিজ্ঞানের সংজ্ঞায় এই প্রাণহীন ডিমগুলোকেও নিরামিষ বলা যেতে পারে। এবার আসুন, মুরগি ঠিক কবে এবং কিভাবে আসলো আমাদের পৃথিবীতে। বিশ্বব্যাপী মুরগি জনপ্রিয় হলেও মুরগির উৎপত্তি হয়েছিল মূলত আমাদের এই অঞ্চলেই। গবেষকরা ধারণা করেন আজ থেকে প্রায় ১০৫০০ বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন জঙ্গলে মুরগি পাওয়া যেত। ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার গভীর বনে একটি পাখি ছিল যার নাম ছিল রেড জঙ্গল ফল। বাংলায় যাকে বলা হয় লাল বন মোরগ। সে ছিল লালচে পালকের, চিকন দেহের, দ্রুতগামী এক পাখি, রেড জঙ্গল ফল। তার মাথায় ছিল ঝকঝকে লাল ঝুঁটি, চোখে সতর্কতা, আর চলাফেরা ছিল এক ধরনের রাজকীয় ভাব। সে ছিল স্বাধীন। বিজ্ঞানীরা বলেন
প্রায় ৮,০০০ বছর আগে মানুষ প্রথমেই পাখিটাকে পোষ মানাতে শুরু করে। এখন একটি বড় প্রশ্ন আমাদের মনে আসতেই পারে, জঙ্গলে এত এত পশু পাখি থাকতে মানুষ কেন এই সাধারণ বুনো পাখিটাকেই প্রথম পোষ মানাতে চাইল? শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আদিম মানুষ যখন প্রথম বুনো মোরগ ধরেছিল তখন তাদের মাথায় চিকেন ফ্রাই বা বিরিয়ানির কোনো চিন্তাই ছিল না। এর পেছনে ছিল ৩টি অদ্ভুত কারণ। প্রথমত, এটি ছিল সে যুগের বিনোদন। দক্ষিণ পূর্ব এশিয়ার আদিম মানুষরা এই লাল বনমোরগদের অদম্য সাহস আর মারকুটের স্বভাব দেখে মুগ্ধ হয়েছিল। এরা ছিল অত্যন্ত লড়াকু। মানুষ এদের জঙ্গল থেকে ধরে নিয়ে আসতো কেবল মোরগ লড়াই করানোর জন্য। দ্বিতীয় কারণটি ছিল সময়ের জ্ঞান। ঘড়ি আবিষ্কারের ১০০০ বছর আগে মানুষ জানতো না ঠিক কখন রাত শেষ হয়ে সূর্য উঠবে। কিন্তু এই বুনো মোরগদের ছিল এক সহজাত ক্ষমতা। সূর্য ওঠার ঠিক আগেই এরা নিয়ম করে ডেকে উঠত। তাই অনেক সংস্কৃতিতে এদেরকে সূর্য দেবতার বার্তাবাহক বলে মনে করা হতো। আর তৃতীয় কারণটা ছিল ধর্মীয় বিশ্বাস। মোরগের আভিজাত্য দেখে অনেক জাতি একে পবিত্র মনে করত এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে বলি দেওয়ার জন্য এদের লালন পালন শুরু করে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তখন কি মানুষ এদের মাংস খেত না? আসলে সেই আদিম বুনো মোরগগুলো আজকের ব্রয়লারের মতো মোটাসোটা ছিল না। এরা ছিল পাতলা আর অত্যন্ত পেশিবহুল, যাদের শরীরে মাংস ছিল খুবই কম। এমনকি তারা বছরে মাত্র ১০ থেকে ১৫টির বেশি ডিম পারত না। তারা খেত না এমনটা নয়, এদের অল্প মাংস হওয়ার কারণে বাড়ির আশেপাশে দেখে পোষ মানানোর চেষ্টা করা হতো সে সময়। এমনি করে কেটে গেল যুগের পর যুগ। মুরগি এত জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা হওয়ার পেছনে যে প্রথম ভুল এবং রহস্যটি তার উত্থান হতে শুরু করলো ১৯২৩ সালের শুরুর দিকে। আমেরিকার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের এক সাধারণ খামারি নারী সেসিল স্টিল। তিনি তার ছোট খামারের জন্য স্থানীয় একটি হ্যাচারি থেকে ৫০টি মুরগির ছানার অর্ডার দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সেগুলোকে বড় করে ডিম বিক্রি করবেন। কিন্তু ডেলিভারিতে ঘটে গেল এক মস্ত বড় ভুল। হ্যাচারি থেকে ভুলে তাকে ৫০টির বদলে ৫০০টি ছানা পাঠিয়ে দেওয়া হলো। সে সময় ৫০০ মুরগি পালা ছিল এক বিশাল ঝুঁকি। সেসিল ছানাগুলো ফেরত না দিয়ে একটি ছোট ঘরে সেগুলোকে আটকে রাখলেন এবং প্রচুর খাবার দিতে শুরু করলেন। সে সময় মুরগি বড় হতে ৫ থেকে ৬ মাস সময় লাগত। কিন্তু গাদাগাদি করে এক জায়গায় থাকা এবং প্রচুর খাবার পাওয়ায় সেই ৫০০ মুরগি মাত্র ১৮ সপ্তাহে প্রায় ১ কেজি ওজনের হয়ে গেল। সেসিল দেখলেন ডিমের বদলে ওই মুরগিগুলোর মাংস বিক্রি করা অনেক বেশি লাভজনক। তিনি সেই মাংস বিক্রি করে তখনকার দিনে অভাবনীয় লাভ করলেন। এই ভুল ডেলিভারি থেকে মানুষের মাথায় প্রথম বুদ্ধি আসে যে মুরগিকে ডিমের জন্য নয়, বরং মাংসের জন্য আলাদাভাবে দ্রুত বড় করা সম্ভব। আদিম জঙ্গল থেকে আজকের আধুনিক ডিনার টেবিলে মুরগির এই ১০০০ বছরের যাত্রা আমাদের সভ্যতার টিকে থাকারই এক অবিচ্ছেদ্য গল্প। হয়তো প্রকৃতির নিয়মেই মানুষের পুষ্টির চাহিদা মেটাতে এই প্রাণীটি আজ আমাদের খাদ্যের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু খাদ্যের প্রয়োজন মিটলেও আমাদের মনে রাখা প্রয়োজন, প্রতিটি প্রাণী এই বিশাল বাস্তুসংস্থানের এক একটি গুরুত্বপূর্ণ অংশ। কোনো প্রাণীকে অবহেলা বা অযথা কষ্ট না দিয়ে তাদের প্রতি যত্নশীল হওয়া এবং তাদের অস্তিত্বের প্রতি শ্রদ্ধা রাখাই হলো প্রকৃত মনুষ্যত্ব। আমরা যখন এই প্রাণীজ প্রোটিন গ্রহণ করি তখন পরোক্ষভাবে আমরা প্রকৃতির এক বিশাল ত্যাগের ওপর নির্ভর করি। তাই আসুন আমরা আমাদের চারপাশের এই প্রাণীকুলের প্রতি আরও একটু সহমর্মী হই। তাদের লালন পালন থেকে শুরু করে প্রতিটি ধাপে যেন দয়া ও সঠিক ব্যবস্থাপনার প্রতিফলন থাকে, কারণ দিন শেষে আমাদের সুস্থভাবে বেঁচে থাকাটা এই প্রকৃতিরই এক অপূর্ব দান। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ধন্যবাদ।